নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ গোটি পানির কি আওয়াজ খোদাত্রোহী সার পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ গোটি পানির কি আওয়াজ খোদাত্রোহী সার পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে আজ ও চলো চলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক মুসলমানের এই দেশেতেই নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও চলো চলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর হয় নাই লিল্লাহে তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান ঠিক না ও চলো চলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি আসতে দাও এইবার যখন ভিতরে চলে আসলেন আসার পরে সামনে পাশে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকার পরে মালাকুল মউত ডাক দিয়ে বলতেছেন ওগো আমার নবী আপনি যদি আদেশ করেন আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে আল্লাহর ধৈর্য হারাতে পারছে না আল্লাহর বসে থাকতে পারছে না আপনার সঙ্গে অতি দ্রুত সাক্ষাৎ করবে আপনাকে নিয়ে যেতে বলেছে আপনার জানটা আমি কবজ করতে এসেছি বিশ্বনবী ডাক দিয়ে বললেন আজরাইল রে তুমি যে আমার জান কবজ করতে এসেছো আমি তোমাকে বলি তোমাকে আমি জান আগেই নিতে দেব না আল্লাহর সঙ্গে আমার একটা চুক্তি আছে এবং একটা কথা আছে ওই কথাটা আমি আল্লাহর সঙ্গে বলা না পাওয়া পর্যন্ত আল্লাহ পোস্টের জবাব যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আমি আমার জান নিতে দেব না জোরে বলেন আল্লাহু আকবার কিছুক্ষণ চলে যায় আবু বকর হতাশার হয়ে যায় এবার কোন প্রশ্ন বিশ্বনবী হঠাৎ করে প্রশ্ন করে বসলেন কি কথা আর বলবেন এবার আজরাইলকে বলতেছেন মালাকুল মউত তুমি একা কেন আমার জিবরাইল কোথায় কারণ জিবরাইল যেটা এসে বলে সেটাই কিন্তু বিশ্বনবীর কাছ থেকে আল্লাহর দরবারে পৌঁছে যায় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন মারহাবা আমার ভাইরা এই কথাটা যখন বললেন বলার পরে তখন জিবরাইল আর বসে থাকতে পারলেন না দুই পাখা দেওয়ান করে হঠাৎ করে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গিয়েছে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গিয়েছে বিশ্বনবীর দরবারে যখন ঘরের মধ্যে হাজির হয়ে গেল বিশ্বনবীর কাছে হাজির হয়ে যাবার পরে বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে জিবরাইলের চোখেও পানি জোরে বলেন আল্লাহু আকবার জিবরাইলের চোখে পানি বিশ্বনবীর চোখে পানি হঠাৎ করে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন জিবরাইল রে তুমি আল্লাহর দরবারে গিয়ে বলো আল্লাহর সঙ্গে আমার একটা চুক্তি আছে আল্লাহর সঙ্গে আমার একটা কথা হবে ওই কথাটা যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আমি আমার জান তোমাকে নিতে দেব না জোরে বলেন আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই প্রশ্নটা যখন করলেন, বিশ্ব নবী যখন জিব্রাইলকে প্রশ্ন করেছেন, জিব্রাইল আর দেরি করলেন না, হঠাৎ করে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে অর্ডার করলেন যে আল্লাহ, বিশ্ব নবী আজরাইল ওখানে উপস্থিত হয়েছে জান নেওয়ার জন্য, কিন্তু একটা নাকি আপনার সাথে চুক্তি আছে, ওই কথাটা আপনাকে আমার কাছ থেকে পাঠিয়েছে। বললেন কি প্রশ্ন? তখন ডাক দিয়ে বললেন, জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, বিশ্ব নবী বলেছেন তার উম্মতকে কিয়ামতের ময়দানে যদি আপনি মাফ না করেন, যত গুনাহগারী হোক না কেন, উম্মতদেরকে যদি আপনি মাফ করেন, তাহলে আমি যখন দুনিয়ার বুকে থাকবো না, আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আপনি দেখাশোনা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই প্রশ্নটা যখন করলাম, প্রশ্নটা নাজির হয়ে গেল। বিশ্বনবী ব্যাকুল হয়ে আছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাবটা নিয়ে চলে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ওগো আমার নবী, আল্লাহ আপনার কথা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার উম্মতদেরকে তিনি মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আপনার উম্মতিরা যত গুনাহ করুক না কেন, গুনাহ করুক না কেন, গুনাহ করুক না কেন, আমার এই প্রশ্নের জবাব দিয়ে পাঠিয়েছে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই প্রশ্নটা যখন করলেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন আমরা হলাম কোন নবীর উম্মত? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ভাগ্যটা খুবই ভালো, কথা বলেন ঠিক কিনা? আমাদের মতন ভাগ্য ভালো আর কারোর নেই। এই কথাটা যখন বললেন, হাজির হয়ে গেলেন আমার ভাইরা। এই জন্য আমরা কিয়ামতের ময়দানে, আমরা এই দুনিয়ার বুকে যে কাজকর্মগুলা করে কবর জগতে যাব, শাস্তি তো অবশ্যই হবে। এখন মনে করেন যে হুজুর ওই যে বলে ফেলেছে যে উম্মতদেরকে সব মাফ করে দেবে, এখন খালি গুনার কাজ করে যাব, আল্লাহ তো মাফ করেই দিবে। কথা বলেন ঠিক কিনা? এইরাম করলে চলবে না। আপনি এখন মারা যাবেন, আপনি যদি গুনাহগার হয়ে যদি গেলে আপনি মারা যান, কবর জগতে আপনার হিসাব হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? কিয়ামত সংগঠিত হবে কি হবে না? সেখানে আপনার বিচারের কার্যকর শুরু হবে কি হবে না? হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আমার ভাইরা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, সেই কিয়ামতের ময়দানে তোমাকে সমস্ত কিছু তোমাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। তুমি যদি গুনাহগার হয়ে থাকো তোমার হিসাব হবে, তুমি যদি নেককার হয়ে থাকো তাও তোমার হিসাব হবে, কতটুকু তুমি আমল করেছো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য দুনিয়ার বুকে অনেক মানুষ এমন ভাবে কলার ঝেঁকায় আর বলতে থাকে আমি অমুক দলের ক্ষমতার অধিকারী। তুই দুনিয়ার বুকে কলার ঝেঁকাস আর বলতে থাকিস আমি ক্ষমতার অধিকারী, তুই কবর জগতে গিয়ে আল্লাহর কাছে কলার ঝেঁকায় বলিস আমি অমুক দল করতাম, আমাক অমুক দলের জন্য তুমি মাফ করে দাও, তোমার কপালে বাটাম ছাড়া আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি ওখানে দিয়ে মাতুব্বারি দেখাও, দুনিয়ার বুকে তুমি মাতুব্বারি দেখায় মাপ পেয়ে যাচ্ছ, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি মাতুব্বারি দেখাও, সেখানে মাতুব্বারি করে তোমার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আসল জায়গায় গিয়ে মাতুব্বারি করো, দুনিয়াতে তো করতেই পারো, ওইটা করে লাভ হবে না। হবে কি হবে না? অনেক মানুষ আছে দেখা যায় উপরে মুফাসসিরে কেরাম, ভিতরে ফিরজাদা কামেল বড় বড় জুব্বা পরে থাকে, আসলে ভিতরে পুরাই ইসলামের বিরুদ্ধে। আছে না নেই? আরো আসতে বলেন আছে না নাই?
চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজিম, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। জোরে জোরে বলেন কথা ঠিক না? শুধু দুনিয়ার বুকে মিষ্টি খাওয়ার মতন, পায়েস খাওয়ার মতন আমল করলে চলবে না। দুনিয়ার বুকে তুমি মাতুব্বারি হতে পারো, তুমি ক্ষমতাশীল হতে পারো, তোমার বডি এখন মৃত বডি হয়ে যাবে, তোমার সব ক্ষমতার অধিকারী শেষ। কথা বলেন ঠিক কিনা? তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, তোমার 2-3টা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, তোমার ঢাকা শহরে 3টা বাড়ি থাকতে পারে, বাংলাদেশে 5টা বাড়ি থাকতে পারে। এখন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, তোমার যখন জীবনটা নিয়ে, মৃত দেহটা নিয়ে চলে যাবে, তোমার সব কিছু বাহাদুরি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অত না, যারা মারা গিয়েছে তাদের কাছে যদি জিজ্ঞাসা করা যাইতো যে তারা কবর জগতে কি অবস্থায় আছে, তারাই একমাত্র বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার কিছু টাকা হয়েছে, আপনি এই টাকা নিয়ে আপনি বাহাদুরি করতেছেন যে আমার অনেক কোটি কোটি টাকার সম্পদ আছে। আপনার 3-4টা বাড়ি আছে, আপনি বলছেন অনেক টাকা, অনেক জায়গায় আমার বাড়ি আছে। আপনার এই বাহাদুরি শেষ। আপনার এই 2 চক্ষুখানা এখন খোলা আছে, হাত আছে, পাও আছে, মুখ আছে, সব কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আছে। আপনার যখন মালাকুল মউত শিওরে হাজির হয়ে যাবে, আপনার সমস্ত কিছু বাহাদুরি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বাহাদুরি কি থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, আপনার একজন সন্তান আছে, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে হয়তো বা আপনারা বুঝবেন। আপনার একজন বাড়িতে সন্তান আছে, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি মনে করলেন যে বাবা আব্দুল কুদ্দুস, আমি তো মারা যাবার আগে আমার তো অনেক টাকা পয়সা, এত টাকা পয়সা আমি কি করব? টাকা পয়সা তো নিয়ে যেতে হবে। তো যাই হোক, কাফনের মধ্যে তুমি 2-3টা পকেট করে দিও, ওখানে যেন কিছু বান্ডিল যেন ঢোকাইতে পারে। তাহলে আমি মারা যাওয়ার পরে তুমি কিছু বান্ডিল আমাকে ওখানে ঢোকাই দিও, আমি কবর জগতে ফেরেশতারা যখন আসবে তখন কিছু ঘুষ মুষ দিয়ে যেন মাপ পাইতে পারে। নাকি এমন কোনো সুযোগ আছে নাকি? কথা বলে না মুসলমান ভাইরা, সুযোগ আছে? কোনো রকমের সুযোগ নাই। কাফনের কি কোনো পকেট হয় নাকি? আরো জোরে বলেন, পকেট হয়? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাইরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক না? কাফনের পকেট আছে? নাই। আর যদিও থেকে থাকে, আপনাকে 2-4টা বান্ডিল যদি ঢোকাই দেয়, ওটা মাটির সঙ্গে মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সামান্যতম কয়েকটা, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার কবরের পাশে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন কিছুদিন, 1 দিন 2 দিন আপনার কবরের পাশে যাবে। কথা বলে না? 1 দিন 2 দিন আবেগ থাকবে, একটু ভালোবাসা থাকবে, আমার বাবা মারা গেছে, একটু যায়, একটু কবর জিয়ারত করে আসে। মানে ও 2-3 দিন কবর জিয়ারত করে বাবাকে একবারে জান্নাতে পৌঁছায় দেয়। ওর মানে সারা বছর নামাজ কালাম লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন না। যখন মারা যায় দেখবেন, একজন মারা যায়, শুধু আপনাদের এই মসজিদ বলে না, আমি কয়েকটা মসজিদে আমি গিয়েছি, আমি দেখেছি অনেক মসজিদ আছে, দেখা যাচ্ছে যে একজন মানুষ মারা গিয়েছে, মসজিদে মুসল্লি হয় 1 কাতার, যখন মারা যায় তখন দেখবেন মসজিদে জায়গা দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন 1 দিন 2 দিন 3 কাতার 4 কাতার 5 কাতার পর্যন্ত মুসল্লি হয় কি হয় না? 2 দিন 3 দিন শেষ, ও ভাই ওই 2-3 দিনের জন্য নামাজ পড়তে আসছে, ভাই ওর কি আর নামাজ লাগবে না? আমার ভাইরা, আপনার বাবা মারা গিয়েছে, আপনি সন্তান বেঁচে আছেন,
আপনি কবরের পাশে দাঁড়িয়ে আপনার পিতার জন্য আপনি দুই হাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি কোনো দোয়া পারেন না, আপনি শুধু দুই হাত তুলে আপনি বলতে থাকবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও, আমার বিবি বাচ্চাদেরকে তুমি মাফ করে দাও। এমন ভাবে আপনি কবরের পাশে আপনি দাঁড়িয়ে দোয়া করতে থাকুন। আর দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন এমনও হইতে পারে ওই নামাজের ওসিলায় হলো, ওই দোয়ার ওসিলা হলো, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? নাই, কোনো রকমের কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশই নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, পিতা মাতার মধ্যে সন্তানের মধ্যে যখন যেই দোয়াটার বাক্যটা হয়, যখন দোয়াটা করা হয়, আমি ওই দোয়ার মধ্যে কোনো রকমের কোনো পর্দা রাখি না, আমি সঙ্গে সঙ্গে দোয়াটাকে কবুল করে নেই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নেব, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, আপনাদের এই চাঁদপুর গোরস্থানে অনেকের বাবা মা মারা যায় নাই? কথা বলেন না কেন? মারা যায় নাই, মারা গিয়েছে। এখানেও আগেকার যুগে চাচা অনেক জায়গায় তো কবর আছে নাকি, অনেক জায়গায় কবর আছে, কবরস্থান হয়েছে, আমরা কিন্তু বলতে পারবো না। পারবো কি? পারবো না। এখানে বসে আছি, এখানেও কবর থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল মাইয়িতের জন্য আমার প্রধান মেহমান আসছে, আমার উস্তাদ সমতুল্য উস্তাদ মাওলানা রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব অনেক সুন্দর আলোচনা করেন। তিনি শেষ মুহূর্তে দোয়া করবেন, সকল মাইয়িতের জন্য দোয়া করবেন। আমরা দোয়া পর্যন্ত থাকতে পারবো না ইনশাল্লাহ, সবাইকে থাকতে পারবো না। কারা কারা চলে যাবে একটু হাত তোলেন তো। আপনি যাবেন? যাই হোক, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশা। কথা বলেন ইনশা আল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের এলাকায় অনেক দিন ধরে আসি ভাই, প্রায় 2 বছর পার হয়ে গেল। আপনাদের ভালোবাসা আমার অন্তরে আছে ভাই, আছে না নাই ভাই? গর্ব করে বলতে হয় না, আপনাদের এই এলাকায় আসার পরে আপনারা অনেক ভালোবাসেন ভাই। শুধু তাই নাই, এখানে আসার পরে অনেক জায়গায় থেকে ইনশাল্লাহ আমাকে ডাকছে চাকরির জন্য। কেন যায় না জানেন? আপনাদের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এক জায়গায় আসার পরে যেই ভালোবাসাটা তৈরি হয়ে যায়, ওই ভালোবাসাটা আরেক জায়গায় গিয়ে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা দাদার মতন আছেন, দাদার সমতুল্য, বাবা আছেন, বাবার সমতুল্য, যারা ভাই আছেন, ভাইয়ের সমতুল্য, এই এলাকায় অনেক যুবক ভাইরা আছে, আমাকে অত্যন্ত ভালোবাসেন। যদি ভালো না বাসতো আজকে এই মঞ্চে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক যুবক ভাইরা আছে এই এলাকায়, তারা অত্যন্ত আমাকে ভালোবাসেন ভাই। এই জন্য সকল যুবক ভাইদের জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ সময় চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর ইন্তিকাল হয়ে গেল। শুধু তাই নাই, মালাকুল মউত এই পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলা নিয়ে নিল, জিন ইনসানের রূহগুলা নিয়ে নিল, এবং সমস্ত পাখিগুলার এবং সমস্ত পশুগুলার রূহগুলাকে নিয়ে নিল। এবার যখন নিয়ে নিল, আল্লাহর দরবারে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে গেলেন, মালাকুল মউত যখন হাজির হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক এখন আমার কি দায়িত্ব? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল রে, এই দুনিয়ার বুকে আর কি কেউ বেঁচে আছে কিনা? এইবার আজরাইল ডাক দিয়ে বললেন, পৃথিবীর সবাই শেষ হয়ে গিয়েছে, সবাই মারা গিয়েছে, কেউ বেঁচে নেই। এই পৃথিবীর বুকে আসমানের বড় বড় 8 জন ফেরেশতা বেঁচে আছে। এইবার ডাক দিয়ে বললেন, 8 জন ফেরেশতার জানটা কবজ করে নিয়ে আসো। সকলের জান যখন কবজ করে নিয়ে আসা হলো, এইবার আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আবার হাজির হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক এবার কি দায়িত্ব? আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল এবার পৃথিবীর বুকে আর কি কেউ বেঁচে আছে কিনা? এবার মালাকুল মউত বললেন, আমাদের বড় বড় 4 জন ফেরেশতা বেঁচে আছে। এবার বললেন, 4 জন ফেরেশতার জীবন তোমরা জানটা কবজ করে নিয়ে আসো। জিবরাইলের কাছে যাওয়া হলো। জিবরাইলের কাছে গিয়ে বললেন, ভাই জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, তোমার জানটা নিয়ে নিতে হবে, তোমার জীবনটা নিয়ে নিতে হবে, আত্মাটা নিয়ে নিতে হবে, তুমি রূহটা দিয়ে দাও। জিবরাইল দিয়ে দিল। আবার চলে গেলেন আল্লাহর দরবারে।
এইবার আল্লাহকে প্রশ্ন করলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, আর কি কেউ বেঁচে আছে কিনা? তখন বললেন, আর 3 জন ফেরেশতা বেঁচে আছে। এইবার মিকাইলের কাছে যাওয়া হলো। মিকাইলকে বললেন, ভাই মিকাইল, তোমার রুহুটা নিয়ে নিতে হবে, তোমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, তোমার রুহুটা দিয়ে দিতে হবে। মিকাইলও দিয়ে দিলেন। এইবার বললেন, আর কি কেউ বেঁচে আছে কিনা? তখন বললেন, আর 2 জন ফেরেশতা বেঁচে আছে। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, 2 জন ফেরেশতা আমি আর ইসরাফিল বেঁচে আছি, আর কেউ বেঁচে নাই। এবার বললেন, ইসরাফিলের রুহুটা নিয়ে আসো। ইসরাফিলের কাছে যাওয়া হলো। ইসরাফিলকে একটা দায়িত্ব দিয়ে বসে রেখেছেন, কিয়ামতের ময়দানে শুধুমাত্র সিংহায় ফুঁক দিবেন, এই দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এইবার যখন ইসরাফিলের কাছে যাওয়া হলো, ইসরাফিলকে ডাক দিয়ে বললেন, ভাই ইসরাফিল, তোমার সিংহাখানা আমার কাছে তুমি দিয়ে দাও, আল্লাহর কাছে হেফাজতে দিয়ে দাও, আমার কাছে তুমি দিয়ে দাও, আমি সিংহাটা আল্লাহর কাছে দিয়ে দেবো, আর তোমার রুহুটা তুমি দিয়ে দাও। ইসরাফিল যখন রুহুটা দিয়ে দিল, আর দুনিয়ার বুকে কেউ বেঁচে নেই। আজরাইল থরথর করে কাঁপতে কাঁপতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থরথর করে কাঁপতে কাঁপতে হাজির হয়ে গেলেন। এইবার যখন আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, এই পৃথিবীর বুকে আর কেউ বেঁচে নেই, আমি মালাকুল মউত আর আপনি আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ১৫০০ বছর আগে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আপনার তো কোনো মরণ নেই, আপনি চিরঞ্জীব, আপনি চিরস্থায়ী, আপনার তো কোনো মরণ নেই। আমি মালাকুল মউত এখন বেঁচে আছি, আমার রুহুটা কি কবজ করবে? আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল রে, তোমার রুহুটা তুমি নিজেই কবজ করবা। তখন আজরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি যদি নিজে বুঝতে পারতাম আমার রুহুটা আমার নিজের জানটা কবজ করা লাগবে, আমি জীবনেও কখনো এই দায়িত্ব নিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যে দায়িত্ব দিয়েছেন, আমি সারা জীবন মানুষের রুহুটা কবজ করে ফেলেছি। এমনও মানুষ দুনিয়ার বুকে আছে, পায়খানা পর্যন্ত করে ফেলেছে, এত আযাব দিয়ে আমি রুহুটা কবজ করেছি। এমনও মানুষ আছে, পিশাব পায়খানা পর্যন্ত করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের রুহুটা কিভাবে কবজ হয়েছে? আমি এত আযাব দিয়ে কবজ করেছি। আমি যদি খালি জানতাম আমার রুহুটা আমার নিজের বাহির করা লাগবে, আমার রুহুটা নিজের জানটা কবজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক, আমি জীবনে কখনো মালাকুল মউতের দায়িত্ব নিতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি কখনো দায়িত্ব নিতাম না। আল্লাহ, তুমি যদি এই দায়িত্ব দিতা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন তোমার রুহুটা তোমার নিজেরই কবজ করা লাগবে। মালাকুল মউত মরে যা। আল্লাহর পক্ষ থেকে যখন ওয়ার্ডার আসবে, তখন তার নিজের জীবনটা নিজে টেনে হেঁচড়ে জীবনটা বের করে দিবে, আর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহকে একবার চিৎকার মেরে ডাক দিয়ে বলবেন, মালিক, আমি যদি আগে জানতাম আমার নিজের জীবনটা আমাকে বাহির করা লাগবে, আল্লাহ, আমার নিজের জীবনটা কলিজা টিনে ছিঁড়ে বের করা লাগবে, আল্লাহ, আমি জীবনে কখনো মালাকুল মউত আজরাইলের দায়িত্ব নিতাম না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। তখন আল্লাহ বললেন, সে তোমার এখন ঠেলায় পড়ছো, ঠেলার নাম বাবাজি। কথা বলেন, ঠেলার নাম বাবাজি। তোমার ঠেলায় পড়া লাগছে, এখন তোমার রুহুটা তোমার নিজেরই বাইর করো। আমার ভাইয়েরা, এই জন্য সময় নেই, আমি শুধু এতটুকুই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা দিয়েছে, আল্লাযী খলাকাল মাউতা, আমি সর্বপ্রথম সৃষ্টি করলাম কি? কথা বলেন, মউত সম্পর্কে তো কথা হলো নাকি? তাহলে প্রথম সৃষ্টি করেছেন কি? মউত। এরপর সৃষ্টি করলেন হায়াত। এই হায়াতটুকু আমরা দুনিয়ার বুকে পাওয়ার পর আমরা অনেক বাহাদুরি করতেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন।